গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, কারণ আমরা এখনও বকখালিতেই রয়েছি। উঠেছি ওই সকাল 6টা নাগাদ, আর বেরোতে ইচ্ছা করছিল না। তারপরে এখন 8টা প্রায় বাজে, এখন আমরা আবার বিচের দিকে যাচ্ছি। এই যে মাও রয়েছে সঙ্গে, তো চলো যাওয়া যাক। এখন আমরা 3জনে মিলে যাচ্ছি বনদেবীর মন্দিরে। আর কত ঝাউ গাছ দেখো, কি সুন্দর দেখতে লাগছে। এরা সেই বনবিবির মন্দিরের ওখানে যে কাঠকুটো থাকে সেগুলো সব বয়ে নিয়ে আসছে। সকাল হতেই যে যার কাজকর্ম শুরু করে দেয়। উপরে পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে। এখানে বসার জায়গাগুলো কত উঁচু, মানুষ কি লাফিয়ে উঠবে। সমুদ্র কত পিছিয়ে গেছে, এখান থেকে সমুদ্র দেখাই যাচ্ছে না। দিন দিন যাচ্ছে আর যেন বকখালির সমুদ্র আরও দূরে চলে যাচ্ছে। এই জন্যই এখন ট্যুরিস্ট আসাও প্রায় বন্ধ হয়ে গেছে। এখানে উঠতে গেলে হেভি কষ্ট হয়। বাস এখানে এসেও গাছ গাছ শুরু করে দিয়েছে মা। এরপর ওর তার একটা ঝাউ গাছ নিয়ে যাওয়া, হ্যাঁ, মাথায় করে। আমরা এখন বনদেবী মন্দিরে প্রায় কাছে চলে এসেছি। আর এই জায়গাটা যাওয়ার সময় এই বালিগুলোর মধ্যে যে পা ঢুকে যায় না, এত অসুবিধা হয় হাঁটতে। এই জায়গাটা আমার হেভি লাগে, কি সুন্দর ঝাউবন আর পাখি ডাকছে, আর দুপাশ ধরে এরকম ক্যাকটাসের গাছ। চলো তোমাদেরও সকাল সকাল বনদেবীর দর্শন করাবো। আমার মাকে দেখে মনে হচ্ছে মা পাহাড়ে উঠছে। আমরা ট্রেকিং করছি, ট্রেকিং। মা উঠতেই পারছে না, আর মা হাত ধরে রেখেছে, আমি যেন আরো পিছিয়ে যাচ্ছি। আসো আস্তে আস্তে আসো, দেখেছো এই জন্যই প্রত্যেকবার তোমাকে আনি না। হ্যাঁ, 3বার আসলাম বকখালি, অথচ মা এই বনদেবীর মন্দিরে আর আসতে পারে না। এইবারে নিয়ে আসলাম। আমরা প্রতিবারই আসি, আমার ভালো লাগে। যাই, এখনো কাজ হচ্ছে মন্দিরে। হ্যাঁ, মনে হয় ঠাকুরের দর্শন পাবো না। এই নিম পাতা আছে, নিয়ে যাস পাখি আর খরগোশের জন্য। হ্যাঁ, এটাই বাকি আছে, যেন অশোকনগরে আর নিম পাতা পাওয়া যায়। এখনো মন্দিরের কাজ চলছে, ওই পাশে আর একটা মন্দিরও হচ্ছে। যা সকাল সকাল নিরাশ হয়ে গেলাম, ঠাকুরের দেখার পেলাম না। অনেকে এখানে পুজো দেবে বলে সে কত দূর থেকে এসছে সব জিনিসপত্র নিয়ে। এই জায়গাটায় কিছু একটা বানাচ্ছে। সামনে রয়েছে একটা পুকুর, চলো পুকুরটা দেখে আসি। আচ্ছা, ওই দেখ শাপলা হয়ে রয়েছে, সামনেই রয়েছে। কিছু একটা লাঠি পাটি পেলে নিয়ে আসতাম। এখন দিদি একটা লাঠি জোগাড় করেছে। ব্যাগটা হাতের থেকে নিয়ে তো ওই আর একখানা। এখন দিদি যাই যাচ্ছে ওই শাপলা নাকি শালক ফুল তার পাতা আনতে। ওর নিচে পোতা থাকে, জোরে টানতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে টান। ওগুলো নিচে গাঁথা, মাটিতে গেঁথে যায় না। পাবি না না। ফল হয়, পাখি খায়। ওই তো শুকনো হয়ে রয়েছে না, আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু যাওয়াটা খুব কষ্ট। উড়ে যাচ্ছি তো। এই যে কত শুকনো, কিন্তু ফেটে গেছে, ফেটে পড়ে যায়। ওই দেখ এখানে টিয়া পাখি ডাকছে। পেয়েছে, এখানে এসেও গাছ নিচে টান।
এই দেখ কত দানা। বললাম না পাবি, হয়ে যাবে এই দানায়। চ আছে ওটাতেও, সাবধান, কাটা কাটা হয়। চ আর লাগবে না, চ। অনেক আছে এখানে শুকনো দানা। বাবা এই জায়গাটা হাঁটতে পারছি না, পা পুরো ঢুকে যাচ্ছে। আবার পড়বো আমি। দাঁড়া, মাও তুলে নিয়ে এসছে, আমরাও তুলে নিয়ে এসেছি। দানা নিয়ে হ্যাঁ আমার পা দেবে যাচ্ছে, উঠতে পারছি না, আস্তে আস্তে ঠাকুরকে ডাকতে ডাকতে উঠি। আমরা আমাদের নেচার চেঞ্জ করতে পারবো না, তাই তো। একটা জিনিস দেখো, ওই যে বিচে দেখো গরু চলে গেছে, দেখো গরু ঘুরে বেড়াচ্ছে। বসার জায়গাগুলোতে কে বসবে? কত লম্বা মানুষ হলে এখানে বসতে পারবে? একটু গিয়ে দাঁড়া, তোর কাঁধেরও ওপরে। প্রায় মাথার কাছাকাছি, এখানে উঠে বসবো কি করে? এমনি বানিয়ে রেখেছে সৌন্দর্য। আসলে কি বলতো, এই অবধি বালি ছিল, এই যে জায়গাটা অবধি বালি ছিল, এগুলো সব কেটে সরিয়ে দিয়েছে। এইটুখানি দেখ রং করা। হ্যাঁ হ্যাঁ, এইখানটা রং করা নেই, তারপরে এই যে এতটা পুরো বালি ছিল। ওর মা আগে আগে দৌড়চ্ছে। টিয়া পাখি রয়েছে ওখানে প্রচুর, খালি ডাকছে। আর টিটুটুকুর কথা মনে পড়ছে। হ্যাঁ ঘোরাঘুরি ঘোরাঘুরি করতেছে। এই কতগুলো ভেতর ঢুকে গেছে। এবারের মতন আমাদের সমুদ্র দেখা কমপ্লিট। আজকে বকখালির থেকে চলে যাব, একদিন স্টে করব বলেই এসেছিলাম। আসলে বকখালিতে একদিনই যথেষ্ট, তাই মনটাও একটু খারাপ খারাপ। কোথাও ঘুরতে আসলে না, তার আগের এক সপ্তাহ থেকে আলাদাই একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু যেদিন চলে যেতে হয় সেদিন খুব মন খারাপ হয়ে যায়। তো আজকে আমাদেরও সেরকম, সকালবেলা উঠেই ভাবছি আজকেই তো চলে যেতে হবে। তাই একবার লাস্টবারের মতো সমুদ্র দর্শনের জন্য এসেছিলাম। মা আসেনি, আর মা ওইখানে বসে রয়েছে দূরে। তা আমি আর দিদি এসছি, এখন হোটেলে যাব। যাওয়ার সময় সকালে ব্রেকফাস্টটা ভাবছি নিয়েই যাব। একেবারে সকালে স্নান টান সেরে ব্রেকফাস্ট করে তারপরে ট্রেন ধরার জন্য আবার বেরোতে হবে। আবার একটা লং জার্নি, তো সঙ্গে থাকো, পুরো বাড়ি যাওয়া অবধি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখতে থাকো। পার্কিং অফিস। তোমাদের সাথে তো তুমি ওখান থেকে নিয়ে নিতে বলতে হবে। আমরা রেখেছি 1 বছর ধরে, তুমি এখান থেকে নিয়ে যাও। আমার তো নাম্বার দাও। এই গুড়িটা কত? 50 টাকা। আর এই যে এটাও তাই? না, এটা 60 টাকা হয়, এটা নিন 50 টাকা দেবো। এখন আজকে প্রথম দিন নিয়ে যান। কোনটা নেব, গুড়িটা না ওইটা? মা কোনটা নেব দেখো তো, এটা নেব না এটা নেব? চিংড়িটা বাটা খেতে পারবে, ভাজা খেতে হবে, সবজি সব খেতে পারবে। এটা শুধু সবজির সঙ্গে। অনেক দাম কম মাছি, আমরা ডাইরেক্ট তৈরি করি। এই বাড়িতে নিতে পচে যাবে না তো? কেন, লবণী 1 বছর 5 বছর থাকবে। হাই পচবে কেন লবণী? শ্রাবণ মাসে লবণ করেছি, শ্রাবণ মাসে। হ্যাঁ,
দেখে মনে হচ্ছে কালকে করা হয়েছে। না না খাওয়ার মাছ, আরো সেই পেটিটা দেখলে সেন্ট দেখলে ওই পেটিটা দেখাচ্ছি ভাই, মাছের সেন্ট দেখলে আমি অবাক হয়ে যাই। গ্রাম মাছ বুঝলেন। ঠিক আছে ঠিক আছে, এই 3টে দাও, প্যাকেট করে দাও। আমরা বাড়ি যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছি, শুধু মায়ের এখন একটু রেডি হওয়া বাকি, যেটা বোন করিয়ে দিচ্ছে। আমি তো পুরোপুরি রেডি। আমিও রেডি। স্টেশনে ওয়েট করছি, ট্রেন আসবে 12:28, তারপরে রওনা দেবো। আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেন আগেই ঢুকে গেছে, কোনো ছাড়তে অনেক লেট, আর ট্রেনটা পুরোটাই ফাঁকা। কোন সিটে বসবো সেটাই ভেবে পাচ্ছি না, খুঁজে খুঁজে বুঝতে পারছি না। আরে রোদ বেশি নেই, দেখ বাইরেতে এমনি মেঘলা মেঘলা, অসুবিধা কি? ঠিক আছে ঠিক আছে, এখানেই বসি। তো এখন বাড়ি যাওয়ার পালা, এখন বাড়ি যাওয়ার পালা। মনটা সবারই খারাপ, তাও বাড়িতে যেতেই হবে, কারণ আমার জোজো জনি টিটু সবাই বাড়িতে রয়েছে। তো চলো দেখতে থাকো। একদম সঠিক সময় আমাদের ট্রেন নামখানা থেকে ছেড়ে দিয়েছে। টাটা নামখানা, আবার দেখা হবে। আবার কবে দেখা হবে দেখি। এখন ঘড়িতে প্রায় 6:30 বাজতে যাচ্ছে। আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম, ঢুকে ফ্রেশ ট্রেশ অলরেডি হয়ে গেছি। মা এখন বসে আছে, রেস্ট নিচ্ছে, আর বোন এখন চা তৈরি করছে। আর আসার সময় নিয়ে এসেছিলাম সিঙ্গারা, এখন আমরা সিঙ্গারা আর চা খাবো। বোন এখানে চা তৈরি করছে। তো দুপুরবেলায় কোনো লাঞ্চই হয়নি, ঝালমুড়ি খেয়েছি আর টুকটাক চা খেয়েছি, কারণ টাইমই পাইনি। বল, ওখানে ট্রেনটা থেকে 4টার সময় শিয়ালদায় নামলাম, আবার 4:26 এদিকে বনগাঁ লোকাল ছিল, দৌড়ে দৌড়ে ধরেছি। বাট যাওয়া আসা সবকিছু কিন্তু বেশ আরামে করেছি, বল না? সেটাই, দুটো জায়গায় বসে বসে গেছি। হ্যাঁ, আর কোনো সমস্যাই হয়নি এইবার, মানে আজকে বিশেষ করে কোনো সমস্যা নেই। যেতে গেলে আগের দিন সারা দিন ট্রেন জার্নি করে নেবো, তাহলে পরের দিন আর প্রবলেম হবে না। সেটাই। ঠিক আছে, তুই চা কর। হ্যাঁ তুই যা, আমি আসছি। সিঙ্গারাটা নিয়ে যা, বাটি নিয়ে যা। এদের সিঙ্গারা সবসময় ভালো লাগে, এই জন্য এদের দোকানে সিঙ্গারা ছাড়া আমরা কোনো সিঙ্গারা খাই না কোনো দোকানে। এই যে এখন আমি এই যে চা বানিয়ে নিয়ে এসেছি আর সিঙ্গারা খাচ্ছে, এই যে মাও সিঙ্গারা খাচ্ছে। ঘুরে আসলে একটা জিনিসই ভালো লাগে না, সেটা হচ্ছে পরের দিন এই যে জামা কাপড় এক গাদা জমা পড়ে যায়, আর সেগুলো সব ধুতে হবে। মা সকালবেলায় কিছুটা ধুয়ে নেবে, বাদবাকি আমরা কালকে করে নেব। কালকের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ শুনছি নিম্নচাপ সামনে, তো বৃষ্টি হতে পারে, তার জন্য সব কিছু ধোয়া পাতলাগুলো আগে করে নেব। এখন খেয়ে নিই, আবার রাতের খাবারেরও চিন্তা করতে হবে। শীত লাগছে না গরম লাগছে বুঝতে পারছি না। যাই হোক, জার্নি করে এসে এখন ভালো লাগছে না, একটু চাটা খাই, মাথা যেন ভার হয়ে গেছে। চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট নেব। এখন খেতে বসেছি,
তাই এই ভিডিওটা এখানেই আজকে শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও। তো চলো আজকের দিনের মতো টাটা। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট। গুড নাইট।